الإنسان في أحسن تقويم নিশ্চয় খলাকনাল ইনসান সৃষ্টি করেছি ইনসান মানুষ আহসান তাকওয়িম সর্বোত্তম ঘটনে সুবহানাল্লাহ বলবেন না মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম ঘটনে সৃষ্টি করেছি চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে লিখে দিলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে সংক্ষিপ্ত ব্যাখ্যায় চলে যায় একজন মায়ের আপনার ধরেন 4 জন সন্তান কয়জন সন্তান 2 জন মেয়ে আর 2 জন ছেলে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল পাওয়া যায় না একজনের ভয়েস কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই কথা বলেন ঠিক না ঠিক আমরা ডিসকভারির মধ্যে দেশি কুকুর দেখি বিদেশি কুকুর দেখি সেম প্রায় একই কথা বলেন ঠিক না ঠিক দেশি হাতি বিদেশি হাতি প্রায় এক দেশি কুকুর বিদেশি কুকুর প্রায় এক দেশি মহিষ বিদেশি মহিষ প্রায় সেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার বান্দা এবং বান্দীদেরকে সর্বোত্তম ঘটনে আমি সৃষ্টি করেছি কারণ একটাই কারণ হলো তারা এই কোরআন পড়ে কোরআন বোঝে মুহাম্মাদের উম্মত চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ এই কোরআন মক্কার জমিনে নাজিল হয়েছিল মক্কার জমিনের দাম আল্লাহর দরবারে কম না বেশি কথা বলেন কম না বেশি কোরআন মদিনাতে নাজিল হয়েছে মদিনার দাম কম না বেশি এই কোরআন হেরা পর্বতের উপর নাজিল হয়েছে আমি আলামিন শেখ সিরাজি গত বছর হেরায় পর্বতে উঠেছিলাম মিনিমাম প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে পাহাড়ের চূড়ায় উঠে নিচের দিকে তাকালে যার হাড় দুর্বল হাড় বলক হয়ে ওখানেই মারা যাবে পাহাড়ের চূড়ায় উঠেছি চূড়া থেকে আস্তে আস্তে নামার নিয়ত করেছি মুহাম্মদ আরবি যেখানে বসে বসে তাসবিহ পড়তেন তাহলিল পাঠ করতেন যেখানে কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীজির কপাল যেখানে লেগেছে সেই পাথরে সিজদা দেওয়ার চেষ্টা করেছিলাম চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাই পাটা আগায়া দে তোর পায়ে আমি সালাম দেই মনোযোগ সহকারে শোন যেখানে কোরআন নাজিল হয়েছে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে হেরা পর্বতে সিজদা দেয় চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লেখেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম সম্মানিত রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকা দেয় কে বাধা দেয় আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুঠাম করেছেন সামঞ্জস্য করেছেন ফি আইয়ি
সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর সূরত দিলেন, তিনি তার মতো করে তোমাকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করলেন। মাথা দান করলেন, মাথার মধ্যে আপনার ব্রেন দিলেন, দুইটা চক্ষু দিলেন, নাক দিলেন, জবান দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন। হিউম্যান বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। এত সুন্দর করে দামি করে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সৃষ্টি করলেন, সে রবকে কি ভুলে যাওয়া যাবে? মুসা পয়গম্বর আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর করে দামি করে মানুষকে আপনি বানাইয়া এই মানুষগুলোকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন আমার তো বুঝে আসে না। মুসা আলাইহিস সালামও ছাড়ে না, আল্লাহ তাআলাও বলে না, কারণ আশিক মাসুক যখন কথা বলে, প্রেম নিবেদন করে, মুসা আলাইহিস সালাম সময় বাড়াতে চায় যে আল্লাহ তাআলার সাথে যেন কথা তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। কথা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর করে দামি করে মানুষকে বানায়া এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন আমার বুঝে আসে না। খুতবাতুল ওয়াজ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ একজন আলেম এবং শ্রেষ্ঠ একজন আবেদ ব্যক্তি, তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের উপর। মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি কিছু করো। আল্লাহ তাআলা একটা উপমা দিলেন, ধান চাষ করো। এই খুতবাতুল ওয়াজের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে লিখলেন, আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম জমিনে ধানের চারা রোপণ করলেন। রোপণ করার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চারা যখন বৃদ্ধি পায়, বড় হয়, মুসা আলাইহিস সালাম আপনি চারাকে যত্ন করা শুরু করলেন, সার বিষ প্রয়োগ করলেন, সেচ দিলেন, আগাছা তুলে দিলেন। যখন ধান গাছে ধান চলে আসলো, স্বর্ণের রং ধারণ করলো, মুসলমান ইমানদার